2024-25 অর্থবছরের জুলাই-জানুয়ারি মেয়াদে আমদানি ঋণপত্র খোলা হয়েছে $41 বিলিয়ন, যা বছর ব্যবধানে বেড়েছে প্রায় 2.63%। এই 7 মাসে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য ছাড়া সব ধরনের পণ্য আমদানি কমেছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায়। এই 7 মাসে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য ছাড়া সব ধরনের পণ্য আমদানি কমেছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায়। চলতি অর্থবছরের প্রথম 7 মাসে শুধু মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ঋণপত্র খোলা কমেছে 34%। $1 বিলিয়ন এলসি খোলা হয়েছে এই খাতে, আর পেট্রোলিয়াম আমদানিতে ঋণপত্র খোলা কমেছে প্রায় 10%। বছর ব্যবধানে অর্থবছরের প্রথম 9 মাসে আমদানি ঋণপত্রের পরিমাণ কিছুটা বাড়লেও কমেছে সপ্তম মাসে। 2025 সালের জানুয়ারিতে আমদানি ঋণপত্র খোলা হয়েছে $613 কোটি। বছর ব্যবধানে যা কমেছে প্রায় 5.5%। মূলধনী যন্ত্রপাতি আমদানি কমার কারণেই বছরের প্রথম মাসে ঋণপত্র খোলা কমেছে বলে মনে করেন ব্যাংকাররা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, মূলধনী যন্ত্রপাতি আমদানি অনেক দিন ধরেই কমছে, অর্থাৎ শিল্পোদ্যোক্তারা তাদের সক্ষমতা সম্প্রসারণে বিনিয়োগ করছেন না, ফলে কমেছে আমদানি ঋণপত্র খোলা, নেতিবাচক প্রভাব পড়ছে কর্মসংস্থানেও। ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন বলেন, রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এলসি খোলার চাহিদা গত বছরের তুলনায় কম। তবে ফেব্রুয়ারি মাসেও রমজানে প্রয়োজনীয় পণ্যের আমদানি ঋণপত্র খোলা হচ্ছে। 2023-24 অর্থবছরের প্রথম 7 মাসে এলসি পেমেন্ট করা হয়েছিল $39.43 বিলিয়ন। চলতি অর্থবছরের একই সময়ে নিষ্পত্তি হয়েছে $40.25 বিলিয়ন, অর্থাৎ বছর ব্যবধানে এলসি পেমেন্ট বেড়েছে অন্তত 2%। কিন্তু বছর ব্যবধানে এলসি নিষ্পত্তি কমেছে 2025 সালের জানুয়ারিতে। 2024 সালের প্রথম মাসে প্রায় $6 বিলিয়ন আমদানি ঋণপত্র নিষ্পত্তি হলেও এবার তা নেমেছে $5.93 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, গত 2 বছরে আমদানি ঋণপত্র খোলা ধারাবাহিকভাবে কমেছে, ফলে এলসি পেমেন্টও কমেছে।